আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। আর এরকম একটা সুন্দর আবহাওয়া দেখলে আমার মনে হয় সবারই মন ভালো হয়ে যাওয়ার কথা। দিনের শুরুটা যদি সুন্দরভাবে শুরু হয় তাহলে কিন্তু সারা দিনটাই খুব ভালো কাটে। আর প্রকৃতিও তার রূপে ফিরে এসেছে, প্রকৃতিরও আজ মন ভালো, তাই প্রত্যেকটা মানুষেরই আজ মন ভালো থাকার কথা। প্রকৃতি যখন নিজস্ব রূপ ফিরে পায় তখন গাছপালাও কিন্তু তার নিজস্ব রূপে আসে। তখন গাছের ফুলগুলাও মনে হচ্ছে যে সব কালারের সাথে মিশে যাচ্ছে। আমি যেদিন এই ভিডিওটি করেছি সেদিন ছিল দশমীর দিন, দুর্গাপূজার। পুজোর সময় বাহিরের আবহাওয়াটা কিন্তু খুবই সুন্দর ছিল, একদম ঠান্ডা একটা পরিবেশ ছিল। তখন খুব বেশি গরমও ছিল না, খুব বেশি ঠান্ডাও ছিল না। এখন কিন্তু খুব বেশি সকালও নয়, সময় হচ্ছে বেলা 11টা কি 10:30 বাজে। তারপরেও সেদিন আবহাওয়াটা খুবই সুন্দর ছিল, গুড়ি গুড়ি বৃষ্টিও হচ্ছিল। আর আমিও তো প্রকৃতি দেখে পুরোই মুগ্ধ। আমি ভিডিও করছি, খুবই সুন্দর একটা ওয়েদার ছিল, বাতাস আসছিল, মৃদু বাতাস আসছিল। আর আমরাও দুর্গাপূজার বন্ধতে বেড়াতে এসেছি আহিলের ফুপির বাসায়, যেহেতু আহিলের স্কুল বন্ধ ছিল। তো আহিল ওর কাজিনদের সাথে দেখা করবে, তাই সবাই মিলে আমরা একসাথে হয়েছি। আর যারা গাছপ্রেমিক আছে তারা কোনো জায়গা আসলে খালি রাখতে চায় না। এই যে এতটুকু জায়গার মধ্যে যে আহিলের ফুপু একটা গার্ডেন করেছে, সেটা কি বলবো, খুবই সুন্দর, চোখ আকর্ষণীয় করার মতো একটা জিনিস। এই যে এত কালারফুল ফুল ফুটে আছে, এগুলা দেখতে কার না ভালো লাগে। সে এখানে অনেক ফলের গাছও করেছে, সবজিও করেছে, এবং সবজি এখান থেকে তুলেও সে খেয়েছে। এটার আনন্দই একরকম, যে নিজের হাতে করে সব কিছু করা। এই যে দেখেন, এই গাছটা কত ছোট ছিল, সেটা পরিচর্যা করতে করতে কত বড় হয়েছে, যে এখন একটা ফল এসেছে, সেটা দেখেও আসলে চোখের শান্তি। এই লেবুটা কত বড় হয়েছে। আর এগুলা হচ্ছে আখ গাছ, এখান থেকে কিন্তু আমরা আখ তুলেও খেয়েছি। এই ছোট একটা বেস করে এখানে আপা এতগুলা গাছ করেছে। এটাতেই যারা গাছ লাগাতে পছন্দ করে তারা এই গাছ লাগিয়ে অনেক আনন্দ পায়। খুব যে বেশি জায়গা হতে হবে, যে বড় একটা জায়গা হতে হবে গাছ লাগানোর জন্য, তা কিন্তু নয়। এখানে ছোট একটা বারান্দার এক কর্নারে সে এত গাছ লাগিয়েছে। এই তো এটা হচ্ছে ডালিম হয়েছে। এই যে নিজের গাছ করে নিজের গাছের ফল খাওয়া, এটারই সার্থক অন্যরকম। এখানে দেখতে পাচ্ছি যে ডালিম গাছের অনেক ফুল এসেছে, আর ডালিমগুলা ঢেকে রেখেছে, যেহেতু পাখি আসে, পাখি ডালিমগুলাকে নষ্ট করে দিবে, তাই এখানে ডালিমগুলাকে ঢেকে রাখা হয়েছে। এখানে আপা 12 মাসে আমের গাছও লাগিয়েছে, ওইখান থেকে আমও তুলে আমরা খেয়েছি। যেহেতু আপার শখের গার্ডেন, কোনো কিছু হলে আমাদের সাথে শেয়ার করে সেটা খায়। এই ফুলগুলা দেখলে কিন্তু সবারই মন ভালো হয়ে যাবে। যদি কারো মন খারাপ থাকে তাহলে সে কিন্তু বাগানে এসে বসলে হয়ে যাবে। আর আজকে বিকেলে প্ল্যান হচ্ছে পিৎজা খাওয়ার। তো পিৎজার ডোটা আমি এখানে রেডি করে রেখেছি, সবার খাওয়া দাওয়া দুপুরে লাঞ্চ করা আর কি শেষ। তো এই পিৎজার প্রিপারেশন হচ্ছিল। আর সেদিনই হয়েছে এক দুর্ঘটনা আমার ফোনের সাথে। আমার ফোনটা আসলে সেদিন একটু নষ্ট হয়ে গিয়েছিল, তাই আমি আর পুরো ভিডিওটি করতে পারিনি। ফোনের ডিসপ্লেটা নষ্ট হয়ে গিয়েছিল। আর দুপুরে হচ্ছে আমরা খেয়েছি গরুর মাংস, বুটের ডাল, ভাত, এগুলা খেয়েছি। তো আর আমি পিৎজার এই পাশে সব কিছু রেডি করে রেখেছি, বিকাল হলে আমরা পিৎজা বানাবো। পিৎজা খেয়ে তারপরে রাতে বাসায় চলে যাব। আর এই পাশে আহিল ওর কাজিনদের সাথে খেলছিল। ওদের আসলে একসাথে হলে আর কোনো কিছু লাগে না, সবাই সব কিছু ভুলে যায়, খাওয়া দাওয়া খেলা নিয়ে ব্যস্ত থাকে। এই তো এদের হচ্ছে দুষ্টুমি, এরা 3 ভাই মিলে করছে দুষ্টুমি।